জাপানের স্কুলগুলোতে এমন একটি নিয়ম প্রচলিত আছে যা শুনলে আমাদের মতো দেশের মানুষ অবাক হয়ে যাবেন। সেখানে চতুর্থ শ্রেণীর আগে অর্থাৎ প্রায় 10 বছর বয়স পর্যন্ত কোনো ছাত্র বা ছাত্রীকে পরীক্ষার মুখোমুখি হতে হয় না। আমাদের দেশে বা অন্যান্য দেশের শিশুরা স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই পরীক্ষার চাপ, নম্বরের প্রতিযোগিতা এবং মুখস্থ করার দৌড়ে জড়িয়ে পড়ে। কিন্তু জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা, কারণ তারা মনে করে শিশুর প্রথম 3টি বছর হল তার ভবিষ্যৎ চরিত্র গঠনের মূল ভিত্তি। জাপানের শিক্ষাবিদদের মতে স্কুলের প্রাথমিক দিনগুলোতে বইয়ের পড়া বা নম্বর তোলার চেয়েও অনেক বড় কিছু শেখানো জরুরি। এই সময়টাতে তারা শিশুদের মধ্যে শিষ্টাচার, শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং আত্মবিশ্বাসের মতো গুণাবলী তৈরি করার উপর জোর দেন। তাদের দৃঢ় বিশ্বাস, একটি শিশু যদি ভালো মানুষ হিসেবে গড়ে না ওঠে তবে সে কতটা বুদ্ধিমান তা কোনো কাজে আসে না। তাই পরীক্ষা না নিয়ে তারা শিশুদের মানুষ হবার পাঠ দেওয়ার দিকেই বেশি মনোযোগী থাকে। এটি শুধু পড়ালেখার প্রতিষ্ঠান নয়, এটি জীবন চর্চার কেন্দ্র। এই শিক্ষা পদ্ধতির আরেকটি বিশেষ দিক হল স্কুলের পরিচ্ছন্নতার দায়িত্ব। জাপানের স্কুলগুলোতে সাধারণত কোনো কর্মচারী নিয়োগ করা হয় না যারা ক্লাসরুম বা করিডোর পরিষ্কার করবে। এই দায়িত্বটি সম্পূর্ণ ছাত্রদের ওপরই থাকে। ছাত্ররাই নিজেরা দল বেঁধে স্কুলের মেঝে, ক্লাসরুম, এমনকি টয়লেটও পরিষ্কার করে। এর মাধ্যমে তারা শৈশব থেকেই শিখে যায় যে নিজের পরিবেশ পরিচ্ছন্ন রাখা নিজের দায়িত্ব। এটি তাদের মধ্যে অলসতা দূর করে এবং কাজের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে। অন্যের পরিশ্রমের মূল্য দেয়া তারা এখান থেকেই শেখে। এছাড়াও জাপানের স্কুলগুলোতে টিফিন বা মধ্যাহ্ন ভোজনের সময় ছাত্রদের খাবার পরিবেশনের কাজটিও তারাই করে। স্কুল থেকে কোনো খাবার সরবরাহকারী কোম্পানির লোকজন এসে খাবার বিতরণ করে না। শিক্ষার্থীরা অ্যাপ্রন পরে নিজেদের মধ্যে খাবার নিয়ে আসে এবং সবাইকে পরিবেশন করে। এটি তাদের মধ্যে একতা এবং সহযোগিতার মানসিকতা তৈরি করে। খাবার নষ্ট না করা, সবাইকে সমানভাবে খাওয়ানোর মাধ্যমে তারা সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে। শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, এই ব্যবহারিক জীবন দক্ষতাই তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। পরিসংখ্যান বলে জাপানের সাক্ষরতার হার প্রায় 100% এবং তাদের অপরাধের হার বিশ্বের অন্যতম সর্বনিম্ন।